আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন? কত প্রশান্তিদায়ক, কত শক্তিদায়ক হয়। মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে, একটা নতুন উৎসাহ। কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন, তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না। ঠিক এরকমই হয় আমাদের জীবনেও। সুযোগ সূর্যোদয়ের মতো। যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে, তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না, তা চলে যাবে। সেই জন্য এদের সামলে রাখুন। সঠিক সময় আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন, নিজের কর্মকে সম্পূর্ণরূপে সার্থক করুন। এটাকে এক মুহূর্তের মতো দেখুন। যদি এরকম করেন, তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে। এতে সন্তুষ্টি থাকবে, গৌরব থাকবে, আর থাকবে শান্তি। রাধা রাধা। আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী, নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না, খুব কঠোর হন, আত্মপ্রত্যয়ী হন, কিন্তু তাও তারা সাফল্য পান না। কেন? কি কারণ হতে পারে এর? লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না? এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। লৌহ মানব, লোহা। আপনি কখনো লোহাকে দেখে থাকবেন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন, কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে, শীতল থাকে। তাকে উত্তপ্ত করুন, তা আর কঠিন থাকবে না। তার উপরে চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়, আর সেগুলোকে শেষ করে দিন, নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে। রাধা রাধা। আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি, জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে। কি হয়, কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে। কিন্তু এই কথা কি 100% সত্যি? ভাবুন, এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন, তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে? এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে? পারবে না, তাই না? চলুন আমি আপনাকে একটা কথা বলি। পরমেশ্বর, ঈশ্বর, যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন, সর্বদাই ভালো কাজ করেন, সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন, আর সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভকামনা করেন, তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না। তাই সময় বদলান, সময় বদলানোর উপকরণ নয়। আর ভালোবেসে বলুন রাধা রাধা। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা, আমাদের ভালো লাগে, আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো, আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না।
ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের ওপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সবসময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা। জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই, আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে এর? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয়, তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয়, তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে, তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা। অহংকার এ হলো ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে। আর সব থেকে বড় সমস্যা হলো মানুষ আজ অবধি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম। কেউ একে গর্বের নাম দেন, কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন, এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয়। আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে, না আপনার আত্মসম্মান। এখন যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান, সেই ছাদের দিকে। যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি, আমার চেয়ে ওপরে আর কেউ নেই, আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি, যদি এই অহংকার এসে যায় তাহলে কি? একবার ভেবে দেখুন, যদি পরের দিন তার উপর আরো একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি? এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল, যে সব থেকে ওপরে ছিল, সে এবার পায়ের তলায় চলে এসছে। এটাই হয়ে থাকে। মনে কখনোই অহংকার পোষণ করবেন না। যদি মনের মধ্যে কিছু রাখতে চান, তাহলে প্রেমের ভাব রাখুন, স্নেহ রাখুন। এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন, গর্ব হোক, আত্মসম্মান হোক, এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না। তাহলে এই অহংকারকে ত্যাগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একটা সিদ্ধান্ত। এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন? একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে।
এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে, ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে, এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ। আর আপনি তো এই সংসারে একা নন, তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয়, সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবার এই সিদ্ধান্ত আপনারই হবে, ভাবনা চিন্তা করে নেবেন, সাফল্য পাবেন। রাধা রাধা। ভবিষ্যৎ। সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবেন না? যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে, আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব, এই সুবিধা থাকবে, এই আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি বলি, ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই। ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না। ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে। অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই, তার বোধই আমাদের থাকে না। ভাবুন, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি। বর্তমান হলো সেটা যা এখন ঘটছে। তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন? এই বর্তমান, এটাই হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে। এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। কথায় আছে, আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি, বা একে আমরা চলে যেতে দিতে পারি। কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আপনি একটা মুহূর্তের যত্ন না নেন, যদি আপনি এক মুহূর্ত ভালো না বাসেন, যদি আপনি এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন, তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না। তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে। এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে, আর কিছু নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার কাছে শুধু সময় আছে। এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন, না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। ভগবান। প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান, ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন। আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি?
আর যদি না প্রত্যেক করে থাকেন মানুষ তাহলে সবার সমস্যা আগে আসার এটা পর করুন। তার সমাধান খুঁজতে আপনি উঠে পড়ে সমস্ত লাগে, প্রশ্নের উত্তর পাবেন, কিন্তু যখনই সমস্ত সমস্যার বিপদের সমাধান হয়ে পরিত্রাণ যায় পাবেন। অন্য কোথাও আমরা নয়, নিজের সুপ্রসন্ন ভেতরে। হয়ে যাই এবং তাকিয়ে দেখুন। অসাবধানও হয়ে যাই। চেষ্টা করুন আমাদের মনে নিজেকে হয় যে জানিয়ে আমরা বলুন। সম্পূর্ণরূপে সমস্যার অন্ত আপনি করেছি, সফল অবশ্যই হবেন, কিন্তু কোথাও কারণ না ওই কোথাও পরমাত্মা, একটা ছোট্ট বীজ ওই রয়ে যায়, পরমেশ্বর, ওই আর সেই পরব্রহ্ম বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় মধ্যেই বড় তো হতে আছে। থাকে, আর তারপর মহা সংকট রাধা, হয়ে রাধা। আবার আমাদের উপর না। আক্রমণ করে। জন্মগ্রহণের এই পর সংকট যে মানুষের কোনো জন্য রূপে এই আসতে নাম পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো হয়। শত্রুর রূপেও আসতে পারে, মাতা, পিতা, বা কোনো পুরোহিত, মহামারীর রূপেও আসতে সকলেই পারে। সেই অক্ষর খুঁজতে শুরু সেই করেন জন্য যা দিয়ে আপনার সবসময় নাম সাবধান শুরু হবে। থাকাই উচিত। কিন্তু কারণ নাম অসাবধান আর হলেই রাশি কি এক হয়, হয়ে গেলেই কি আমাদের সুরক্ষা সব চক্রে কিছু একটা ঠিক হয়ে ছেদ যায়? উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন কখনোই এক নয়। বান সেই ছেদ বিন্দু কারণ হয়ে আপনার আমাদের কর্মই হৃদয়ে হলো প্রবেশ সবথেকে করতে পারে। গুরুত্বপূর্ণ। তাই যে কোনো সমস্যার আর সমাধান কিছুই করুন, নয়। জয়ী হন। দেখুন এই উৎসব পালন নিয়তিও করুন, আপনার কিন্তু কর্ম অনুযায়ী আপনার সাবধানে ভবিষ্যৎ থাকবেন। সুনিশ্চিত করে। আসুন আর আমার যদি সাথে আপনাকে ভালোবেসে উদাহরণ বলুন, দিই, রাধা রাধা। তাহলে ভাবুন, একদিকে কর্ম, ছিলেন রাম আর ধর্ম, অন্যদিকে রাবণ। আর দুজনেরই নাম কর্তব্য। শুরু হয় র এই দিয়ে। তিনটি একে অপরের সাথে জড়িত, একজন আর পেলেন এক অনেক ভয়ানক সময় এই পরিণতি, তিনটি পালন আর করতে করতে অন্যজন সমগ্র আমাদের সেই সংসারের মনে ব্যক্তির সামনে চিরস্মরণীয় গিয়ে হলেন। দাঁড়াতে হয়, তাহলে তার মনে রাখবেন, বিরুদ্ধেই নাম যেতে নয় হয়, কর্মই হলো শ্রেষ্ঠ, আর যদি তা যাকে আমরা শ্রেষ্ঠ সব হয় থেকে বেশি ভালোবাসি। তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ কিন্তু মুছে ফেলতে সেইখানেই পারবে না। যুদ্ধ, কোনো তাহলে ব্যক্তিগত আসুন যুদ্ধ আমার থাকে না। সাথে এ হলো ভালোবেসে কর্ম, বলুন, ধর্ম আর রাধা, কর্তব্যের যুদ্ধ। রাধা। এটা অনেক সরল সময় নয়, যখন আমরা কর্ম করি, অত্যন্ত কঠিন হয় তার সাফল্য লাভ সম্মুখীন হওয়া, করি, কঠিন পরীক্ষায় যাকে উত্তীর্ণ আমরা সব হই, থেকে বড় বেশি কাজ সম্মান করি। করি। কিন্তু আমাদের তো আমাদের মনে আমাদের হয় এই ধর্মের পথে সংসার আমাদের চলতেই একটু হবে, প্রশংসা করুক। কারণ ভালো আমরা লাগে। কর্মবদ্ধ, অনেকবার কর্তব্যবদ্ধ। মনে হয় এটা হলো আমাদের আর এটাই করা কর্মের উচিত। ফলই বটে, আমরা আনন্দ পাই। শুধু এইটুকু মনে রাখবেন, কিন্তু যদি যখন আপনার আমরা এই উদ্দেশ্য শুভ প্রশংসা হয়, পাই না, আপনার ভাবনা শুভ হয়, তখন কি হয়? আপনি যদি কর্ম, ধর্ম আর আমরা কর্তব্যের দুঃখী পথে হয়ে যাই, অগ্রসর হন, ভেঙে পড়ি। তাহলে এই মনে প্রক্রিয়াতে হয় যেন আমার যদি জন্য কেউ আপনাকে চিন্তাই আপনার করে না। আরাধ্যের সামনে দাঁড়াতে হয়, এমন মনে তাহলেও হয় যেন আপনার আমাদের কোনো ক্ষতি আনন্দে হবে অন্য না। কেউ আনন্দই পায় না। তাহলে অনেক আসুন আর রকম আমার ভাবনা সাথে আসে। ভালোবেসে বলুন, রাধা কিন্তু আমি আপনাকে রাধা। একটা প্রশ্ন করতে চাই, আপনি যে মানুষের কাজই করেন কোন না কেন, বিষয়ে যে কর্মই অহংকার করেন না থাকে? কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য সময়, করেন? যদি ক্ষমতা, এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা শরীর এক্ষুনি ত্যাগ করুন। আর সম্পত্তি, কারণ এই প্রকৃতি আমাদের আর অন্য এই শিক্ষা চারটি দেয়। সর্বদা সঙ্গে থাকে না। কি বিচিত্র ব্যাপার! আপনি এই নিজেই ফুলকে দেখুন। দেখুন, সময় আজ ভালো হলেও কাল অবশ্যই এই যে খারাপ হতে ফুলের পারে। সুবাস, যা ক্ষমতা আমার আজ মনকে আপনার উচ্ছ্বসিত থাকলেও করে তোলে। কাল তা নাও থাকতে মনে পারে। শক্তি সঞ্চার করে এই শরীরটা তো নশ্বরই বটে। এই সুগন্ধ। যত আপনি বার্ধক্যের কিন্তু দিকে ভেবে দেখুন, অগ্রসর হবেন, ফুলের কিন্তু এই কাজ করার দুর্বল জন্য হতে থাকবেন, সৌন্দর্য প্রশংসারই ক্ষীণ হতে প্রয়োজন হয় থাকবে। না। আর সম্পত্তি এটাই হলো প্রকৃতির শিক্ষা। আজ আপনার, যিনি সৎ কাল হন, অন্য সৎকর্ম কারো হয়ে করেন, যাবে। তার আর এই কোনো সমস্ত প্রশংসার নশ্বর জিনিসে প্রয়োজন হয় না। মন কারণ ওনার কেন্দ্রীভূত করতে কর্মই হলো করতে ওনার সুবাস। ব্যক্তি মনে ভুলে রাখবেন, যান আতর সেই নকল বিষয়গুলি ফুলে যা দেওয়া হয়। সর্বদা আপনার সাথে প্রকৃত থাকবে। ফুলের তার কোনো প্রয়োজন হয় না। আপনার ঢাল হবে, সেইভাবেই আপনিও আপনার কর্ম করতে সম্বল থাকুন হয়ে শুভ থাকবে। চিন্তা নিয়ে। এই মনকে আর তা হলো সব সময় শান্ত রাখুন, আপনার স্বভাব, স্বচ্ছ রাখুন। বুদ্ধি, যদি এরকম করেন তাহলে আপনার কর্ম সৎসঙ্গ, এমন সুবাস ছড়াবে আর খাঁটি যে আপনার সম্পর্ক। জীবনে শুধু এবং শুধুমাত্র নিজের স্বভাব শীতল আনন্দই রাখুন। থাকবে। তাহলে এই কর্মে আনন্দ বুদ্ধির সহকারে পরিচয় বলুন, দিন। রাধা সর্বদা রাধা। ভালো মানুষের সাথে সময় কাটান। এই সংসারে খাঁটি এমন কোনো সম্পর্ক পর্বত নেই যা সর্বদা এতটাই পালন করুন। উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে জীবনে পারবে না, তাকে সর্বদা সুখী অতিক্রম হবেন। করতে পারবে না। এই সংসারে এমন কোনো রাধা, সাগর রাধা। নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার আমরা তলদেশে কর্ম পৌঁছে করি। ফিরে আসতে পারবে না। আর সেই একটা কর্ম ছোট্ট বরফের অনুসারে টুকরো আমাদের তার ফল পর্বতের শিখরে প্রাপ্ত হয়। গলে গিয়ে বইতে থাকে, আর এখন এই দেখতে কর্ম দেখতেই তা আরো মহানদী শ্রেষ্ঠ গঙ্গায় হতে থাকে। পরিবর্তিত হয়। আমরা আরো প্রেরিত হতে থাকি। এর তার কারণ জন্য কি? আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক হলো ব্যক্তির সাথে প্রচেষ্টা। দেখা করার চেষ্টা করি, প্রারব্ধ নয়, দেখা করিও। এই প্রচেষ্টাই নিজের কর্মের সুনিশ্চিত বিষয়ে করে যে বিচার আপনার করি, প্রারব্ধ কি হবে। আলোচনা করি। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা তাই তো? আর প্রারব্ধের খেলা। কারণ আমাদের আপনার কাজ থেকে প্রচেষ্টা তাতে বিশেষ যেরকম হবে, মতামত আপনার সামনে থাকা প্রারব্ধ ব্যক্তি সেরকমই দিতে হবে। পারে। কিন্তু এই পুরো আর আপনার চক্রতে প্রচেষ্টা যদি উচ্চ সংসারের মানের হয়, সব থেকে তাহলে গুরুত্বপূর্ণ প্রারব্ধকে আপনার ব্যক্তির সামনে সাথে নত কথা হতেই বলতে হবে। আমরা ভুলেই কি যাই। বলেন? আপনি কি জানেন তাহলে সংসারের আসুন সব আমার থেকে সাথে গুরুত্বপূর্ণ ভালোবেসে ব্যক্তি বলুন, কে? রাধা রাধা। স্বয়ং আপনি। অনেক সময় মানুষ হ্যাঁ, আপনি অতীতকে সে। দেখেন,
আর তখন আপনি অহংবোধে জীবিত পরিপূর্ণ হয়ে আছেন, ওঠে। তাই এই সংসার কখনো জীবিত আছে। বর্তমানের দিকে তাকান, আপনি ভবিষ্যতের হলেন দিকে আপনার তাকান, সমস্ত আর কর্মের পরিতৃপ্তিতে কেন্দ্র। ভরে ওঠেন। কেন তাই এবার বুঝতে থেকে পারেন না একটা প্রতিদিন সহজ কথা? একটু এই সময় যে নিজের জন্য সৃষ্টি, বের করে এই নিজের সৃষ্টি সাথে হলো কথা একটা বলুন। বড় চক্র যা নিজেকে বারংবার বুঝুন, আপনার কাছে ফিরে নিজের আসবে। কর্মকে বুঝুন। কঠিন থেকে কিছু কঠিনতর প্রশ্ন আসবে, পরীক্ষায় কিছুর আপনাকে উত্তর নিযুক্ত পাবেন। করবে, আরো যাতে কিছু আপনাকে প্রশ্ন উত্তীর্ণ আসবে যার হতেই উত্তর আপনি হবে। অবশ্যই পাবেন, যা কাল ছিল তা কিন্তু এটা আজ করবেন নেই, অবশ্যই। এটা নয়তো সবাই আপনি জানে। এই সংসারের সব যা থেকে আজ গুরুত্বপূর্ণ আছে তা ব্যক্তির হয়তো সাথে কাল দেখা থাকবে করার না। সুযোগই হারিয়ে ফেলবেন। এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও এবার আবার বলুন, হাসি আপনি কি মুখে। এরকম চাইবেন? শান্ত থাকতে শিখুন, আর কখনোই মনের মধ্যে রাধা অহংকার রাধা। উৎপন্ন হতে দেবেন না। প্রেম, হতে শিখুন ঘৃণা। সেই হিমবাহের মতো। এই হয়তো দুই হলো এই একই জন্যই এত শব্দ। শীতল থাকে, কারণ ও জানে কিভাবে? গতকালও দেখুন জল না, রূপে ছিল, দুটোতেই আড়াই অক্ষর আজ রয়েছে। বরফ রূপে হয়তো দুটোই হলো আছে, সেই অনুভূতি কিন্তু যা কাল আমাদের মনের পুনরায় সাথে জড়িত। সে জলেই আর এই পরিণত দুই হবে। অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য নিজেকে শান্ত গুরুত্বপূর্ণ। রাখুন। হয়তো পার্থক্য আজ শুধু আপনি এটাই সাফল্যের যে শিখরে প্রেম আছেন, পায় সম্মান, হয়তো বা নেই। আর ঘৃণাকে করা আপনাকে হয় প্রত্যেক দিন অবজ্ঞা। অবশ্যই দেখতে হবে। এরকম শুধু কেন? নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন। কারণ প্রত্যেক প্রেম হলো পরিস্থিতির সেই জন্য তৈরি অনুভূতি থাকুন, যেখানে আর মানুষ একে সবকিছু দিয়ে একে দিতে চায়, ভারসাম্যে রাখতে শিখুন। সবকিছু লুটিয়ে আপনার দিতে কাল চায়। হোক, আজ হোক বা সেখানে আগামীকাল, ঘৃণা হলো এমন আপনার অনুভূতি ভালো যেখানে দিন মানুষ হোক বা খারাপ সবকিছু দিন, কেড়ে নিতে চায়, সব পবিত্র হয়ে সবকিছু যাবে। জিতে নিতে চায়। তাহলে আসুন তাও আর আমার সাথে প্রেমের ভালোবেসে অনুভূতি বলুন, কখনো আপনাকে রাধা, হারতে দেয় না। রাধা। দোল আর উৎসবে ঘৃণার এই অনুভূতি সমগ্র কখনো সংসার আপনাকে রং জিততে নিয়ে দেয় না। খেলা করে। এবার কি করবেন আপনি? একটাই জীবন, কিন্তু এই ঘৃণার রঙের সাথে সারমর্ম বাঁচবেন এই সংসার কি নাকি জানে? প্রেমের সাথে? কখনো আমি দেখেছেন তো একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে প্রেমকেই ওঠে? চয়ন করব। দোল, রাধা রাধা। দোলে আমরা কি করি? পুরাতনকে ত্যাগ পাওয়া করি আর নতুনকে স্বাগত এবং জানাই। হারিয়ে ফেলা, শিশিরকে এই দুই বিদায় হলো জানিয়ে জীবনের এক অভিন্ন সুন্দর অঙ্গ। আমরা যেমন এক কিছু নতুন পেয়ে থাকি, ঋতুকে আগমন তেমন কিছু জানাই। হারিয়েও থাকি। কিছু স্বপ্ন দুশ্চিন্তা দূর করে সার্থক আসার হয়, আবার নতুন কিছু রঙে লক্ষ্য রঙিন হয়ে ওঠা, অপূর্ণই থেকে নিজেকে যায়। আনন্দিত করা। জীবনে এটা হয়েই থাকে, এটাই তো হলো প্রত্যেকের দোল। জীবনেই এটা হয়ে থাকে। কিন্তু এবার কারোর দোলের সাথে একটা দেখা হলে ব্যাপার আছে। আমরা কি ধরনের কথা বলি? দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় আমরা না। সেই কথাই বলি একটা যা রং আমরা উঠলে হারিয়েছি। তবেই আরেকটা রং লাগা সম্ভব। নিজেও দুঃখ পাই, আবার সামনের আরো একটা মানুষটাকেও প্রশ্ন দুঃখ রয়েছে। দিই। কোন রংকে তার তুলে থেকে দিয়ে কোন অন্যরকম রং কিছু করার মাখানো চেষ্টা যেতে করুন। পারে? ধন্যাত্মক চিন্তা যদি করার আপনাকে চেষ্টা উদাহরণ করুন। দিই, লোভের এই রং মন সেদিকেই দিন। স্মরণ যতক্ষণ শুধুমাত্র লেগে তাকেই থাকবে, করুন, গুরুত্ব তাকেই আনন্দের দিন রং যিনি লাগতে আপনার পারবে কাছে না। রয়েছেন। যা হয়েছিল যিনি দ্বারকাবাসী আপনার এবং কাছে নেই, সামন্ত তার মণির আশায় মধ্যে। কষ্ট কেন পাচ্ছেন আপনি? ভ্রান্তির রং সেগুলিকেই যতক্ষণ প্রাধান্য লেগে দিন, থাকবে, যা আজ সত্যের রং এখন লাগতে পারবে বর্তমানে না। আপনার কাছে যা রয়েছে। হয়েছে রুক্মিণীর সাথে। যেমন আমি কংস আহ! মামাকে স্মরণ করি না, যিনি আমার হিংসা। ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন। হিংসার এই রং আমি যতক্ষণ স্মরণ লেগে করি থাকবে, আমার প্রেমের যশোদা রং মাকে, ততক্ষণ লাগতেই পারবে আমার না। বলরাম দাদাকে, যা হয় আপনার আমার আমার সবার সাথে। রাধাকে, যারা আমার তাহলে আসুন জীবনকে একসাথে ভরিয়ে মিলে তুলেছে। দোল পালন করি এবং সবকিছুর আপনিও উপরে ঠিক বিজয় লাভ এটাই করি। করুন, আর আমার সাথে অন্ধকারের স্থানে ভালোবেসে আলো, বলুন রাধা ভ্রান্তির স্থানে রাধা। সত্যের, হিংসার স্থানে কথায় প্রেমে, বলা হয় আর জীবনে লোভের স্থানে ভালোবাসাই আনন্দের এই হলো সুন্দর রং সুখের মূল। মাখানো। শত্রুতা, সত্য। ঘৃণা, হিংসা, এবার প্রশ্ন এই হলো সব এটাই কিছু যে ত্যাগ এই করি ভালোবাসা আর সকলের কার সখা সাথে হয়ে করা উঠি। উচিত? আর যদি আপনি ভালোবেসে বলি শুভ কিছুক্ষণের জন্য দোল। সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন হ্যাঁ, নিজের ওটা তো রুচি আমরা মতো। অবশ্যই বলবো। যদি আপনি কিছুদিনের জন্য রাধা, সুখ পেতে চান, রাধা। ভালোবাসুন নিজের সংসারে বন্ধুদের। অনেক সময় যদি এরকম আপনি হয় কয়েক মাসের জন্য, কয়েক যে আমরা বছর খুব বা অনেক সমস্যায় থাকি, বছরের খুব জন্য বিপদের সুখী মধ্যে হতে থাকি। চান, আর তাহলে সেই সমস্ত ভালোবাসুন মানুষ নিজের যারা আমাদের পরিবারকে, কাছের মানুষ, আমাদের মাতা আপনজন, পিতা, নিজের তারা আমাদের সন্তান, ত্যাগ স্বামী করে স্ত্রী, চলে নিজের যায়। আত্মীয়দের। কিন্তু আমরা এই সময় যদি দুঃখ আপনি পাই, নিরাশ হয়ে চিরকালের পড়ি জন্য সুখী হতে এবং চান, একা একাই সেই তাহলে সমস্যাকেও ভালোবাসতে কাটিয়ে হবে উঠি। শুধু এবার পরিস্থিতি যেমন নিজের খুশি হোক না কেন, কর্মগুলিকে। সেই সব মানুষ কারণ যারা এমন সময় সম্পর্ক আপনাকে ত্যাগ যেমনই হোক করেছে, না কেন, তাদের প্রতি ক্রুদ্ধ কখনো না হওয়া, কখনো ভেঙে অভিমান যাবেই। করা, এই এটা সংসার হলো আমি এমনই বলবো যে তাদের যাদের প্রতি সঙ্গ কৃতজ্ঞতা আমরা করুন। পাই, তাদের আমি সঙ্গ বলবো তাদের ধন্যবাদ জানান যে একদিন তারা ত্যাগ করতে এমন হয়। সময় আপনার সঙ্গ ত্যাগ শুধু করেছেন কর্মই যখন হলো আপনার এমন এক তাদের সব সঙ্গ থেকে বেশি যা প্রয়োজন কখনো ছিল। আপনাকে ত্যাগ করবে না। কারণ দেখুন, হয় তাদের আপনার বিশ্বাস মৃত্যুর ছিল যে পরেও আপনি নিজেই এই বিপদ এই থেকে কর্ম বেরিয়ে আপনাকে আসতে বাঁচিয়ে পারবেন, রাখবে। বা তাদের ত্যাগ করার তাই জন্য সবসময় মনে আপনি রাখবেন, নিজের উৎসাহ এই বাড়িয়ে কর্ম তুললেন, আপনি নিজের ধর্ম শক্তি মনে করে বাড়ালেন পালন করা এবং উচিত। নিজে সেই সমস্যা থেকে জীবনের বেরিয়ে আসলেন। শেষ নিজের মুহূর্ত খারাপ পর্যন্ত সময়কে আপনি নিজেই ভালো কর্মকে সময় করে ভালোবাসুন। তুললেন। জীবনের শেষ মুহূর্ত শেষ পর্যন্ত আপনি সুখে আরো থাকবেন। শক্তিশালী হয়ে উঠলেন, আর আমি তো আরো সবসময় বলি, শ্রেষ্ঠ হয়ে উঠলেন। শুধু আর কর্ম এটাই তো করতে আপনার থাকো, বিজয়। ফলের যার কারণ চিন্তা হলো করো না। তাদের আপনাকে তাহলে ত্যাগ আসুন করা। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা তাহলে তাদের রাধা। ধন্যবাদ
জানান।
পরিস্থিতি। আমার সাথে ভালোবেসে বলুন, কখনো এটা ভালো থাকে, রাধা রাধা। আবার ধন। কখনো মন্দ হয়ে যায়। কখনো এই ধন পরিস্থিতি হলো কারোর আমাদের জন্য পক্ষে মোহ, থাকে, আবার আর কারোর জন্য কখনো এই মায়া, পরিস্থিতি অনুযায়ী আমাদের কারোর চলতে জন্য হয়। হয়তো ভাগ্য, কোনো বিকল্প থাকে আবার না। কারোর জন্য কর্মের কিন্তু যখনই পারিশ্রমিক। এই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কি দেখতে গেলে করা এই উচিত, ধন এই প্রশ্ন মনে হয়তো জেগে ওঠে। সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পরিস্থিতি থাকে। যখন প্রতিকূল হয় তখন সেই আমরা জন্যই কিছু তো হারালে মানুষ তা হারিয়ে ফেলি। নিজের সমস্ত জীবন আছে। অতিবাহিত করেন এই কিন্তু ধন যা অর্জন বাকি করার আছে, জন্য। সেটা আমরা অনেক আগলে মানুষ রাখতে পারি। এমনও হয় যাদের সমস্ত জীবন পরিস্থিতিকে এই সামলে ধন রাখার অর্জন চেষ্টা করতেই কেটে আমরা যায়। অবশ্যই করতে পারি, শুধু সেটুকুই আমাদের প্রত্যেক হাতে মানুষই রয়েছে। চেষ্টা করেন কিন্তু যেন এর তিনি থেকেও ধনী বড় হন, সমস্যা আছে। যত সম্ভব বেশি ধন অহংকার। অর্জন করতে পারেন, সম্পন্ন কখন থাকতে প্রবেশ পারেন। করে আমরা জানতেও পারি না। আর এই তা হবে নাই বা অহংকার কেন? আপনাকে বুঝতেও কারণ দেবে এটাই না হলো যে এমন এক আপনি বস্তু সত্যিই কিছু হারিয়েছেন। যা আদান আপনার কিছুই প্রদান যাবে আসবে না। এমন নানান কাজে আসে। দেখতে গেলে আকাশের চেষ্টা তো সূর্য সব মানুষই করেন, নিজের প্রকাশ হারিয়ে ধন ফেলে অর্জন যখন সব মানুষ অন্ধকার করতে পারেন না। ঘনিয়ে আসে। কারণ তাহলে আমরা কে হই? কারণ হলো এটাই ওনার সামনে তো কিছুই নয়। যে মানুষ ভাবেন যে তার কাছে কিছু এই ধন এলে অহংকার আমাদের তারপর দমন তিনি কিছু করতেই করে হবে। দেখাবেন। এটা বিশ্বাস আর করতে ধন হবে ভাবে যে যদি এই সমগ্র মানুষ কিছু করে দেখান সৃষ্টিতে তাহলে আমি আমরা তার কাছে শুধুমাত্র একটা কণা, তার থেকে বেশি আর সেই জন্য কিছুই নয়। কিছু করে বিশ্বাস দেখান। করতে হবে যে আমরা ততটাও বড় নই, এমন শ্রেষ্ঠ যে কাজ করে কখনোই দেখান কিছুই হারাবো যাতে না। ধন নিজেই এবার আপনার যেদিন কাছে এই জ্ঞান ছুটে আপনি আসে। আত্মস্থ করে নিজের যদি আপনি আচরণ ধন পাল্টাবেন, লাভের আশায় মনে ছোটেন রাখবেন, তাহলে আপনি নিজের সন্তোষ সেই ভাব দিনই হারিয়ে ফেলবেন। অহংকারকে দমন করতে কিন্তু এই আপনি সম্পত্তি যদি পথে আপনার অগ্রসর কাছে হয়ে ছুটে পড়েছেন। আসে তাহলে এই আপনাকে মহান অহংকারকে বলা দমন হবে। করুন, সেই আর জন্য আমার সাথে কাজ ভালোবেসে করুন। বলুন, শ্রেষ্ঠ রাধা, কাজ করে রাধা। দেখান, দেখবেন এই ধন তালা ফলস্বরূপ অনেক আপনার পুরনো কাছে একটা আবিষ্কার। আসবেই আসবে। যবে থেকে এই সংসারে বহুমূল্য তাহলে বস্তু আসুন নির্মিত আমার হয়েছে, সাথে তবে ভালোবেসে থেকে এই বলুন, তালা নির্মাণ হয়েছে, রাধা রাধা। তবে থেকে এর ব্যবহার করা হয়েছে। আমাদের মনে যাতে উচিত সবসময় সময় একটা এলে পরে প্রশ্ন এসেই আমরা থাকে। আমাদের বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি, এই জীবন, এবং সময় এলে পরে বের এই করে জীবন যা কিনা সেগুলি ঈশ্বর ব্যবহার আমাদের করতে পারি। দিয়েছেন, একটা এবার একটা জীবন। গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা ঈশ্বর জানা এক অত্যন্ত আত্মা দিয়েছেন গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এবং সেটা বাঁচার হলো জন্য। যে একটা তালা যতদূর নির্মাণের আমরা জানি পূর্বে আমাদের কাছে তা একটাই খোলার জীবন যন্ত্র, রয়েছে। অর্থাৎ তার আমরা ভাবি চাবিটি এই জীবন নির্মাণ গুছিয়ে করা কিভাবে হয়। রাখা যায়। এবং এটাই প্রত্যেক মানুষ জীবনের ভাবেন খুব বড় একটা যে শিক্ষা আমি কি প্রদান করে করি যায়। যাতে এই জীবনকে গুছিয়ে রাখা যায়। আমাদের কিরকম জীবনে কর্ম করব? যখনই কোনো সমস্যা আসে কিরকম পুণ্য করব? তখন ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই। কি ধরনের কারণ এই শাস্ত্র প্রকৃতি, পড়ব যাতে এই ঈশ্বর, আমি সেই এই জ্ঞান অর্জন সমস্যার করি যাতে সমাধান জীবনটা তথা সুন্দর এর করে তুলতে চাবি পারি। আগে থেকেই নির্মাণ করে রেখে আমাদের দিয়েছেন। সমগ্র জীবন শুধু কেটে যায় দরকার হলো এই সেই প্রশ্নের উত্তর সমস্যার খুঁজতে, ঊর্ধ্বে উঠে সেই সমাধান সেই খুঁজে বের শাস্ত্র করা। অধ্যয়ন করতে। মানুষ এমন অনেক মানুষ সময় তাও সমস্যা বুঝতে দেখে পারেন না। ভীত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন, নিজের আসুন বিবেক আজ হারিয়ে ফেলেন। আপনার আমি শুধু এই আপনাকে একটা মনকে সহজ কথা শান্ত বলি। করা প্রয়োজন। যার দ্বারা আপনি নিজের জীবন এই সুন্দর শান্ত করবেন। মনের সাথে এই সমস্যার জীবন নিবারণ খুঁজে নিতে হবে। তাই সমস্যা জিহ্বা। যতই তীব্র হোক না কেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এদের দুজনেরই হলো বরং একটাই শান্ত রাশি, মনে সমাধান খুঁজে বের করুন। জিহ্বা আসুন অর্থাৎ আমার সাথে আপনার কথা। ভালোবেসে বলুন, এই রাধা, কথাকে সংযত রাধা। রাখুন, মানুষ বড়ই বিচিত্র প্রাণী। একে সুন্দর করে তুলুন, অধিক থেকে অধিকতর মধুর কথা ধন লাভ বলুন। করার চেষ্টা যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে শরীরকে রাখুন, নষ্ট করে ফেলেন। আপনার জীবন সুন্দর নিজের হয়ে শক্তি উঠবে। হারিয়ে ফেলেন, নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন। আর যে কারণ ধন এই লাভ শব্দ করেন, হয় সেটা অত্যন্ত কোথায় শক্তিশালী। যায়? সেই শক্তি, সেই সামর্থ্য এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে কিছু মানুষ আপনার জীবন এমন ভাবে ব্যক্তিত্বের যাপন সাথে করেন যেন জুড়ে তা দিতে পারে। কখনোই শেষ হবে না। কিন্তু শেষ তো তাই এই সবারই শব্দ হবে। সংযত আর যখনই রাখুন, শেষটা কাছে একে চলে সুন্দর আসে, করে তুলুন। তখন মানুষ এটা আপনার বুঝতে জীবন পারেন যে আপনা সে থেকেই সুন্দর জীবনকে হয়ে উঠবে। উপভোগ করেন। আর আসুন তার কারণটা কি? এই মধুর সুন্দর লালসা। অনুভূতি দিয়ে বলুন, এই রাধা লালসা রাধা। জন্ম দেয় লোভকে, আর এই লোভ জীবন। জন্ম দেয় আপনারই বিনাশকে। এই জীবন সেই জন্য আসলে আজ কি? আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে, তার সাথে জীবন যাপন করুন, এই পূর্ণরূপে যাপন প্রশ্ন করুন। সবার মনেই এসে থাকে। আপনার কাছে যতই ধন, সবার শক্তি, মন মান এই থাকুক, প্রশ্নের জন্যই তা চিন্তিত সবার মধ্যে থাকে। ভাগ করতে শিখুন। ভাগ এই করলে জীবন আসলে ভালোবাসা কি? বাড়ে, আর এই এর উদ্দেশ্য ভালোবাসা আসলে দ্বারা কি? জীবন আরো সুখময় হয়ে ওঠে। তাহলে কি আসুন করা আর যেতে আমার পারে সাথে এই জীবনে? ভালোবেসে বলুন, এই জীবন কি রাধা, কিছু রাধা। পাওয়ার, মানুষ নাকি এই সত্যের জীবন সাথে কিছু অবগত হারাবার? হবার জন্য ব্যাকুল হয়ে থাকে, চিরকাল চেষ্টা করতে এই থাকে। জীবন কি আসলে সেটাই জন্ম যেখানে থেকেই আমাদের তার মনে পরমাত্মার এই খোঁজ ইচ্ছে করা উচিত, জাগ্রত হয় সত্যিটা কি নাকি আমাদের সেটা ধাবিত জানতে। করা উচিত নিজেদের স্বপ্নের এবার লক্ষ্যে? এই ইচ্ছে
এটা জীবন পূর্ণ আসলে কিভাবে কি? করা যেতে এই পারে? জীবন কারণ আসলে মনে হয় যে অত্যন্ত জ্ঞান অর্জন সরল। করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে। এ হলো শান্ত তাই কেউ কেউ জলের জ্ঞানের মতো। পেছনে ছুটতে থাকেন। কেউ এটা ভাবেন যে একটা এই ইচ্ছে পূর্ণ করা যেতে আয়নার পারে মতো ধন এই আর জীবন। শক্তির দ্বারা। তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত এই করতে জীবন চান। আসলে ঠিক যেন এক আয়না। কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা আয়না সম্ভব কি হতে করে? পারে। আপনাকে এবার সেটাই এটাও দেখায় সত্যি যে যে আপনি মন্থন করে করলে থাকেন। অমৃত লাভও সম্ভব হতে পারে। আপনি হাসি কিন্তু মুখে তার আয়নার জন্য দিকে তাকান। এই মন্থন করার জন্য আয়না একটা উচিত আপনাকে দিকে আপনারই অগ্রসর মুখ হওয়া দেখাবে, সেই প্রয়োজনীয়। হাসি সঙ্গে। উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে। আপনি আর রেগে কোনো গিয়ে আশা আয়নার না দিকে করে সামনে তাকান। এগিয়ে যেতে হবে। আয়না তবেই এটা আপনাকে সম্ভব সেটাই হতে পারে। দেখাবে। আপনি প্রসন্নভাবে একটা হেসে আয়নার বাদ্যযন্ত্রের দিকে কথা তাকালে ভেবে আয়না দেখা যাক। আপনাকে সেটাই দেখাবে। তার থেকে সুর তখনই নির্গত এটাই হয় হলো যখন জীবন। তার তারগুলি ঠিক করে একটা বাঁধা হয়। আয়নার মতো। যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার আপনি ছেড়ে এটা যেতে ভাববেন পারে। না যে এই আর জীবন যদি ঢিলে আপনাকে থেকে কি যায় দিয়েছে। তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না। বরং এটা একটা ভেবে অত্যন্ত দেখুন যে গুরুত্বপূর্ণ আপনি কথা মনে রাখবেন। এই জীবনকে কি সত্যকে প্রদান লাভ করেছেন। করার প্রাথমিক আধার হলো যদি আপনি এই জীবনকে সুখ প্রদান অনুশাসন। করেন, আনন্দ দিতে পারেন, জীবনে এই অনুশাসন ভালোবাসা আনুন। দিতে পারেন, সত্য তাহলে আপনা এই আপনি আপনার জীবনও কাছে চলে আপনাকে আসবে। সুখ, আর এই আনন্দ মন আর ভালোবাসাই প্রসন্ন দিবে। হয়ে বলবে রাধা, তাহলে আসুন রাধা। এই সুখ, আনন্দ জীবনে আর যখনই কোনো ভালোবাসা কঠিন দিয়ে কাজ বলুন, আমাদের সামনে আসে রাধা তখন রাধা। আমরা কারোর না কারোর থেকে সাহায্য চাই। ধরিত্রীর বুকে যেটা গজিয়ে উচিত। ওঠা এই দুব্বু ঘাস কিন্তু দেখেছেন? যদি যে কোনো ছোটখাটো বিষয়ে আমরা দুব্বু সাহায্য ঘাস। চাইতে শুরু করি যা তাহলে আমাদের কি পাকে হবে? শীতল রাখে, তাহলে আমরা নিজেদের এতে যদি সামর্থ্য বসেন, নিজেদের তাহলে মনে যোগ্যতাকে হবে কখনো নরম বাড়তেই কোথাও দেব বসে না। আছেন। না আমাদের শক্তি কখনো বাড়বে, এত ছোট হলেও কিন্তু এর মধ্যে কারণ গুণ আছে এটা আমাদের অনেক। অভ্যেস হয়ে যাবে। আর যতটা ছোট যাই ঘটুক এটা, আমরা কারোর থেকে সাহায্য ততটাই চাইতে বড় চলে যাব। শিক্ষক। এটাই আমাদের স্বভাব হয়ে যাবে। কিভাবে? সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো পাতা উপায় ঝরার থাকছে মরশুমের ততক্ষণ পরে আপনি সমস্ত কারোর থেকে পাতা সাহায্য একত্রিত চাইতে হয়ে যাবেন না। চেষ্টা করুন যা একটা সংকট ছোট থাকুক, ফুলকি সমস্যা থাকুক, সবাইকে জ্বালিয়ে পরিস্থিতি দিতে যতই পারে। কঠিন হোক সমস্ত নিজে সমাধান পাতা করতে পুড়ে চেষ্টা ছাই করুন। হয়ে যায়। যতটা পারবেন কিন্তু এই ঘাসের আত্মনির্ভর কিছুই হয় না। হওয়ার চেষ্টা করুন। সে যেমন ছিল যদি তেমনই এটা থাকে। করতে পারেন কারণ তাহলে কি? আপনি অনেক কিছু শিখবেন। প্রথম দিন কারণ। প্রতিদিন আপনার এরা জীবন ছোট আরো হয়। বেশি উজ্জ্বল হয়ে উঠবে। দ্বিতীয় ব্যক্তিত্বের কারণ। বিকাশ ঘটবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে, এরা যোগ্যতা বিনম্র বৃদ্ধি হয়। পাবে, বড়ই সহজে আত্মবিশ্বাস দমে জেগে যায়। উঠবে আর আত্মনির্ভর হয়ে মন তৃতীয় বলবে কারণ। রাধা এদের মধ্যে রাধা। নমনীয়তা থাকে। আমাদের জীবন আপনিও নিজেকে হলো এরকমই একটা বানিয়ে ফেলুন। উপবনের মতো, কখনো নিজেই যেখানে নিজেকে কাঁটাও আছে, কারোর আবার থেকে ফুলও বড় আছে। মনে করবেন না। আর যদি আপনি নিজের ভুল এই লাভ মনকে করতে বিনম্র চান রাখুন। তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে এবং সব আসতেই হবে। থেকে বড় কথা, এটাই জীবনের সত্য। নিজের এই মনে আমাদের সহানুভূতি জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে আর বিশ্বাসের দেখবেন ভিন্ন ভিন্ন নমনীয়তা ধরনের বজায় মানুষ রাখে। আছে। যদি কেউ এরকম আছেন করতে দুর্জন, পারেন কেউ তাহলে সজ্জন, জীবন কেউ শত্রু সবসময় হন তো সুখী কেউ হবে। মিত্র। রাধা যদি আপনি রাধা। দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন, যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন। তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান, আনন্দ এবং জ্ঞান লাভ করবেন। লোভ নিজের মিত্রদের আপনার কাছে যান, অন্তরের আরো আপনি একটা সাহস শত্রু। লাভ করবেন। দেখতে গেলে এটা আরো একটা একটা শব্দ, কথা বলি। একটা এই সংস্কৃত জীবন শব্দ। এত বড় লোভ নয় ধাতু যে থেকে আপনি উৎপন্ন হয়েছে। প্রত্যেক সমস্যায় প্রত্যেক এর অর্থ মানুষের সাথে কিছু ঝামেলায় লাভ করা। জড়াবেন। কিছু লাভ শুধু করা যার সাথে অনুচিত আপনার নয়, মনের মিল হবে, আরো কিছু লাভ করাও তাকে প্রণাম অনুচিত করুন। নয়। আর যার কিন্তু সাথে সবথেকে মনের মিল বেশি হবে না, আমিই লাভ তাকে করব। দূর থেকে প্রণাম করুন। আমি আরো চাই, আরো বেশি কিন্তু চাই, মনের মধ্যে আরো থেকে বেশি পেতে প্রেমের চাই। বোধ কোথাও যেতে দেবেন এটাই না। হলো লোভ। কারণ এই আরে লোভ ভালোবাসাই যখন গ্রাস করে শেষ তখন মুহূর্তে আপনি যা আপনার পেতে উচিত পথ চান, প্রদর্শন সে করবে। ধনী হোক বা মানই হোক, তাই এই তা ভালোবাসাকে অর্জন মনে করার জাগ্রত জন্য রাখুন, মানুষ যে আর কোনো এই স্তরে ভালোবাসার পৌঁছে সাথেই যেতে পারে। বলুন, যদি মানুষ রাধা, ধন অর্জন করতে রাধা। চান তাহলে তার জন্য তারা অধর্মের সময়ের পথেও কথা। চলতে পারেন। যদি সম্মান অর্জন করতে একজন চান জেলের একটা ছোট্ট তাহলে অন্য পুত্র ছিল। মানুষকে ছোটও করতে সে পারেন। ভাবলো যে আমি শেষ আমার পর্যন্ত বাবার আপনার মতোই এটা মনে মাছ হতে পারে ধরবো। যে যদি তখন একটু সে একটা লাঠি অল্পই নিল, প্রাপ্ত তাতে করতাম দড়ি কিন্তু বাঁধলো। ভালোবেসে প্রাপ্ত আর সেই করতাম, দড়ির এই মুখে জীবন যে আরো কাঁটা বেঁধে অনেক থাকে বেশি তাতে সুখী চারা হতো। ঝুলিয়ে জলে ফেললো লোভ আর আপনার বেঁচে জীবনে থাকলো। আপনার মনে কখন যে কিছু প্রবেশ সময় করবে পরে সেটা আপনি জলে একটি জানতেও তরঙ্গ পারবেন দেখা না। গেল। তাই এটা ও চিনতে বুঝতে শিখুন পারলো খুব আর বড় একটা তৎক্ষণাৎ মাছ জীবন ফাঁদে থেকে পড়েছে। বাইরে ফেলে দিন। ও বল যা প্রয়োগ কিছু লাভ করলো করতে সেটা চান টানার তা চেষ্টা ভালোবেসে করলো। লাভ করুন। মাছও আর বল সেই প্রয়োগ করলো। ভালোবাসার সাথেই আর বলুন, শেষে যেটা হলো সেই রাধা, দড়ি ছিঁড়ে গেল। রাধা। আর মাছ বেঁচে পালিয়ে গেল। জীবনে দেখুন ও অনেক ক্ষমা চেষ্টা চাওয়া করলো, তাও কিছুটা সহজ, কিন্তু অসফল হলো। ক্ষমা করতে পারা কখনো অধিক বল অত্যন্ত প্রয়োগ কঠিন। করলো, আবার কখনো কম বল, কিন্তু ক্ষমা। কিছুতেই সফল হলো না। দুই অক্ষরের এই ও শব্দ পঞ্চমবার হতে পারে প্রচেষ্টা কিন্তু করলো। অত্যন্ত বড় এই শব্দ, না বেশি বল প্রয়োগ করলো না অত্যন্ত কম। গুরুত্বপূর্ণ এই ততটাই শব্দ। বল প্রয়োগ করলো যতটা কখনো পর্যাপ্ত। কখনো অন্য কাউকে ঠিক ক্ষমা করে ততটাই দেওয়া